যে ছেলেটাকে প্রতিদিন আপনি একজন ডেলিভারি ম্যান হিসেবে দেখেন, কিন্তু তারও একটা স্বপ্ন ছিল। সে হতে চেয়েছিল ডাক্তার, কেউ হতে চেয়েছিল ইঞ্জিনিয়ার, আবার কেউ বা হতে চেয়েছিল একজন সফল ব্যবসায়ী। কিন্তু জীবন তাকে একটি ডেলিভারি ব্যাগ এবং একটি সাইকেল ধরিয়ে দিয়েছিল। একটা মধ্যবিত্ত পরিবার, বাবা অসুস্থ, মায়ের চোখে দুশ্চিন্তা, ছোট ভাই বোনের পড়াশোনার খরচ, চাকরি খুঁজে খুঁজে সে ক্লান্ত। একদিন সে শুনল ডেলিভারি ম্যান লাগবে। হয়তো এটা তার স্বপ্নের চাকরি ছিল না, কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এটুকুই যথেষ্ট ছিল। সেদিন থেকেই শুরু হলো তার নতুন যুদ্ধ। সকালে ঘুম থেকে ওঠা, মোবাইলে অর্ডারের অপেক্ষা, তারপর শুরু হয় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলা। প্রচণ্ড রোদ, মুষলধারে বৃষ্টি, প্রচুর যানজট, অসহ্য যন্ত্রণা, তবুও থামা যায় না। কারণ প্রতিটি ডেলিভারির সাথে জড়িয়ে থাকে পরিবারের বাজার, সন্তানের স্কুল ফি কিংবা বৃদ্ধ মায়ের ওষুধের টাকা। অনেক দিন দুপুর গড়িয়ে যায়, কিন্তু খাবার সময় হয় না। কিন্তু মুখে একটা হাসি রেখে বলতেই হয়, স্যার, আপনার পার্সেল। অনেকে ফোন ধরে না, অনেকে বলে একটু অপেক্ষা করেন, আরো 5 মিনিট অপেক্ষা করেন, আসতেছি। রাগ করেন, কেউ অপমান করেন, কিন্তু একজন ডেলিভারি ম্যান জানে রাগ করার সুযোগটুকু তার নাই। কারণ সে জানে একটি খারাপ ব্যবহার মানে একটু রেটিং কমে যাওয়া, আর রেটিং কমে গেলে আগামী মাসে তার ইনকাম কম হওয়া। রাতে বাড়ি ফিরে এসে ছোট সন্তান দৌড়ে এসে যখন বলে, বাবা তুমি এসেছো, তখন দিনের সব ক্লান্তি এক নিমেষেই হারিয়ে যায়। কারণ সেই হাসিটাই তাকে আবার পরদিন রাস্তায় নামার সাহস দেয়। সে শুধু একজন ডেলিভারি ম্যান নয়, সে একজন স্বামী, কারো বাবা, কারো ছেলে, কারো পরিবারের একমাত্র ভরসা। এমন হাজারো হাজারো ডেলিভারি ম্যান আমাদের এই শহরে থাকে। তারা এক দরজায় থেকে আরেক দরজায় ছুটে চলে এক একটি পার্সেল নিয়ে। অনেকের কাছে যায় ইমার্জেন্সি কোনো মেডিসিন নিয়ে, অনেকের কাছে যায় মুখে হাসি ফুটানো গিফটের পার্সেল নিয়ে। যখন একজন কাস্টমার তাকে ফোন করে বলে, ভাই এই মেডিসিনটা একটি ইমার্জেন্সি, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করে, তখন সেই রাইডারটি দুরন্ত পথ, ব্যস্ত রাস্তা সবকিছু ছুটে চলে শুধু সেই ইমার্জেন্সি মেডিসিনটুকু সময়ের আগে পৌঁছে দেওয়ার জন্য। কি যেন এমনও ইমার্জেন্সি হতে পারে, হয়তোবা এই মেডিসিনের জন্য একজনের প্রাণও চলে যেতে পারে। তাই সে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলে রাস্তার অবিরাম পথ, ফুটপাত ধরে, রাস্তার উল্টো পথ ধরে সে ইমার্জেন্সি ওষুধটুকু মেডিসিনটুকু পৌঁছে দেওয়ার জন্য, কারো মুখের হাসি ফোটানোর জন্য গিফটের পার্সেল নিয়ে গিয়ে পৌঁছে দেয়। কিন্তু তবু আমরা কেন যেন কিছু কিছু মানুষ আছে ডেলিভারি ম্যানদেরকে ওই রকম ভাবে প্রাধান্য দেই না। আমরা এটা ভুলে যাই যে তাদের এই ডেলিভারির কারণেই আমরা অনেকটা স্বস্তিতে আছি, আরামে আছি। এই জিনিসটা আসলে আমরা ভুলে যাই, আমাদের মনেই থাকে না বিষয়টা। কিছু কিছু মানুষ তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখে, অপেক্ষা করায় পার্সেল নেওয়ার জন্য। কেউ আছে বাসার নিচে নামতে সময় নেয়, কিন্তু এটা চিন্তা করে না এই ডেলিভারি ম্যান তার এই পার্সেলটি ডেলিভারি কমপ্লিট করলে তার অ্যাপসে আরেকটি অর্ডার ঢুকবে, সে তার পরিবারের জন্য আরেকটু হাসি সংগ্রহ করতে পারবে। এই বিষয়টুকু কখনোই কেউ বুঝতে চায় না।
একজন ডেলিভারি ম্যানই বুঝে আরেকজন ডেলিভারি ম্যানের কষ্ট। আসলে ডেলিভারি ম্যানরা ছাড়া, ডেলিভারি যারা করে তারা ছাড়া আর কেউই বুঝে না যে রাস্তায় তাদের কতটুক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়, কতটুক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়। শুধু একমাত্র পরিবারে হাসি ফোটানোর জন্যই তারা ছুটে চলে। এমনও মানুষ আছে ডেলিভারি কাজ করে, তারা অনেক শিক্ষিত, কিন্তু তার উপযুক্ত চাকরি না পাওয়ার কারণে, চাকরি খুঁজে খুঁজে সে হয়রান হয়ে যাওয়ার কারণে শেষমেশ সে এই ডেলিভারি কাজটুকুই বেছে নিয়েছে। কারণ এইটুকুই তার আপাতত চলার সঙ্গী, তার চলার জন্য পথ। এমনও ডেলিভারি ম্যান খাবার সময় পায় না, রাস্তায় এক বিস্কিট, একটু চা খেয়ে নিজের শরীরের মধ্যে শক্তি যোগায়। প্রত্যেকটা ডেলিভারি ম্যানই চা, বিস্কিট এগুলোই হলো তার প্রতিদিনকার খাবার। কারণ সে যা ইনকাম করে তা যদি সে রোডেই তার অর্ধেক খেয়ে ফেলে, তার পরিবারের জন্য দিন শেষে কি দিয়ে যাবে? পরের বার যখন কোনো ডেলিভারি ম্যান দরজায় আসবে, একটু হাসি মুখে কথা বলবেন, যদি সম্ভব হয় এক গ্লাস পানি অফার করবেন আর বলবেন ধন্যবাদ ভাই। আর বিশ্বাস করেন, এই এতটুকু শব্দই তার সারাদিনের কষ্টকে একটু হালকা করে দিতে পারে। কারণ প্রতিটি ডেলিভারির ব্যাগে একটি পার্সেল থাকে না, থাকে একটি পরিবারের স্বপ্ন, থাকে হাজার ত্যাগ আর একজন মানুষকে সম্মানের সাথে বাঁচার লড়াই। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটু শেয়ার করুন। কারণ এই গল্প একজন ডেলিভারি ম্যানের নয়, বাংলাদেশের হাজারো হাজারো ডেলিভারি ম্যানের। আপনি যদি এমন ডেলিভারির গল্প, ডেলিভারি সংক্রান্ত ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন হাজারো ডেলিভারি ম্যানদের জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।